প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা 10ম শ্রেণীর বাংলা প্রথম পত্র আমি ক্লাস নেব। আমরা সবসময় একটা জিনিস বলে আসি যে শিক্ষা মানুষকে উন্নত করে, মানুষের জীবনযাপন, চিন্তা চেতনা একটা ইতিবাচক পরিবর্তন আনে। যে দেশ যত শিক্ষিত সেই দেশ তত এগিয়ে। পাশাপাশি এই যে আমরা ভালো মন্দ বুঝতে পারি, ভালো কাজ করি, ন্যায় কাজ করি, অন্যায় থেকে বিরত থাকি, আমাদের দেশপ্রেম, আমাদের নীতি নৈতিকতা, আমাদের শৃঙ্খলাবোধ, আমাদের যুক্তিবোধ সব কিছুই এই যে আমরা বিচার বিবেচনা করে কাজগুলো করি। কেন করি? আমরা মানুষ, আমাদের ভিতরে কী আছে? একটা বিচার শক্তি বা বিবেক বোধ আছে। তাহলে আজকে আমরা পড়ব এমনই একটা প্রবন্ধ, যে প্রবন্ধে এই কথাগুলো আরও বিশদভাবে বলা আছে। শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব। শিক্ষা ও মনুষ্যত্ব তো বফলা। লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরী। মোতাহের হোসেন চৌধুরী। মোতাহার হোসেন চৌধুরী প্রথম বিশ্বযুদ্ধের পর, মানে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, শেষ হয় 18 সালে। সারা বিশ্বব্যাপী মানে একটা মানবতার জয়গান শুরু হয়, আধুনিকতা শুরু হয়। সব দিক থেকেই সারা বিশ্বে একটা ইতিবাচক পরিবর্তন ঘটতে থাকে। সেই সময় মুসলিম সাহিত্য সমাজ মানে এই সমিতির একটা পত্রিকা ছিল, নাম ছিল শিখা। সেই পত্রিকার প্রতিষ্ঠাতাকালীন সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মোহাম্মদ আবুল হোসেন, এবং শিক্ষা পত্রিকার সাথে নিবিড়ভাবে জড়িত ছিলেন লেখক মোতাহার হোসেন চৌধুরী। পত্রিকাটির একটা মুখপত্র লেখা ছিল, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তো মোতাহার হোসেন চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থ সংস্কৃতির কথা। এছাড়া তিনি বেশ কিছু কবিতাও লিখেছেন। তিনি অত্যন্ত যুক্তি দিয়ে পরিমিত ভাষায় তার প্রবন্ধে আমাদের বাঙালি সমাজকে অজ্ঞতা, কুসংস্কার বা পশ্চাৎপদতা থেকে এগিয়ে নেওয়ার প্রয়াস তিনি চালিয়েছেন। যাক, তাহলে মোতাহার হোসেন চৌধুরীর জন্ম 1903 সালে কুমিল্লায় তিনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ, কর্মজীবনে তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। লেখায় তিনি অত্যন্ত মননশীল এবং চিন্তা চেতনার প্রতিফলন তার প্রবন্ধে আমরা দেখতে পাই। সভ্যতা ও সুখ তার অনুদিত গ্রন্থ। আর লেখক সম্পর্কে যদি তোমরা আরও বেশি জানতে চাও বা তার লেখা সম্পর্কে, তাহলে তোমরা যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখবে www.bn মানে বাংলা উইকিপিডিয়া wikipedia.org। তোমরা যদি যে কোনো ব্রাউজার ওপেন করে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখবে www.bn.wikipedia.org এবং সার্চ বক্সে অগ্র লেআউট বা ইন্ডিভিজুয়াল লেআউটে লিখবে মোতাহার হোসেন চৌধুরী, মোতাহের হোসেন চৌধুরী। তাহলে তোমরা উইকিপিডিয়া সবচেয়ে বড় বা বিশাল একটা মুক্তকোষ, বিশ্বকোষ যে নামেই বলি না কেন, সেখানে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। 21 শতাব্দীতে আমাদের শিক্ষার্থীদেরকেও লার্নিংয়ের বিভিন্ন উপায়গুলো জানতে হবে। যেমন কিশোর বাতায়ন, তারপর শিক্ষক বাতায়ন সেখানে আছে,
তারপর মুক্ত পাঠ, সেখানেও কিছু লেখা আছে। তারপর উইকিপিডিয়ার সাথে তোমরা যুক্ত হতে পারো, খান একাডেমির সাথে যুক্ত হতে পারো। এভাবে তোমরা আস্তে আস্তে বিভিন্ন উপায়গুলো জেনে নিবে। পাশাপাশি শিক্ষকদেরকে ফোন দিয়ে বা জুম অ্যাপসের মাধ্যমে জুম অ্যাপসের মাধ্যমে সংযোগ স্থাপন করে তোমরা আমাদের সাথে সংযুক্ত হতে পারবে। এবার আমরা একটু পড়ায় আসি। শিক্ষা ও মনুষ্যত্ব। এখানে আমি উল্লেখযোগ্য অংশগুলো বলছি। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে। মানে নিচতলা ঘর হয়ে কিন্তু সবসময় দোতলা ঘরের দিকে যেতে হয়। নিচতলাটা হলো জীবসত্তা আর উপরতলাটা হলো মানব সত্তা। জীব হিসেবে আমরা কী দেখি? প্রতিটা জীবের খাদ্য, বস্ত্র, এগুলো যেমন খাদ্য আছে, একটা বাসস্থান আছে, ঠিক সেই হিসেবে মানুষ হিসেবেও তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এগুলো মানুষের স্বাভাবিক জীবনের স্বাভাবিক অনুষঙ্গ। এগুলোকে বলা হচ্ছে জীবসত্তা। আর মানব সত্তা হলো মানুষ তার মৌলিক চাহিদাগুলো, বাঁচার জন্য যে যা যা দরকার, সেগুলো থাকার পরও মানুষ আরও সুন্দরভাবে নিজেকে বিকশিত করতে চায়, সমাজে প্রতিষ্ঠিত হতে চায়, দেশের জন্য কিছু করতে চায়, মানবতার জন্য কিছু করতে চায়, মানবতার জন্য অবদান রাখতে চায়। এই যে মানুষের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা, আত্মার স্বাধীনতা, দেশপ্রেমের যে চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, এগুলোকে আমরা কি বলবো? মানব সত্তা। এগুলোকে আমরা বলবো, অর্থাৎ মানুষ বিচার বুদ্ধি দ্বারা যা যা ভালো কিছু করে দেশ ও দশের জন্য, সেগুলোকে আমরা কি বলবো? মানব সত্তা। তাহলে জীবনটাকে লেখক একটা দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। নিচতলা হচ্ছে জীবসত্তা, উপরতলা হচ্ছে মানব সত্তা। এখন এই জীব সত্তা থেকে, অর্থাৎ নিচতলা থেকে দোতলায় উঠতে গেলে যে উপায় বা মাধ্যমটি লাগবে সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া মানুষ জীবসত্তা থেকে মানবসত্তায় উন্নীত হতে পারে না। এই জন্য আমরা উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই যে তাদের শিক্ষা এতটাই উন্নত, তাদের সমাজ, সংস্কৃতি, জীবন, মূল্যবোধ, হ্যাঁ, তাদের মনুষ্যত্ববোধ সব কিছুই অনেক সুন্দর। তাহলে আমাদেরকে আবার লেখক আরেকটা যুক্তি দেখেছেন, শিক্ষার যেমন প্রয়োজনীয় দিক আছে তেমনি রয়েছে এর অপ্রয়োজনীয় দিক। শিক্ষার প্রয়োজনীয় দিক, শিক্ষার প্রয়োজনীয় দিক, আবার বলেছেন শিক্ষার অপ্রয়োজনীয় দিক। উপসর্গ অপ্রয়োজনীয় দিক। শিক্ষার প্রয়োজনীয় দিক, মানুষ ছোটো থেকে বড় হয়, সুন্দরভাবে বাঁচার তাগিদে বিভিন্ন ধরনের পেশা মানুষ বেছে নেয়, জীবিকার কথা স্বপ্ন থাকে সবারই। তাহলে আমরা যারা শিক্ষিত হয়ে মানুষগুলো কি করে ভালো উপার্জন করতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে, সম্মানজনক পেশায় নিবেদিত হতে পারে, নিয়োজিত হতে পারে, তখন তারা ভালো উপার্জন করে তার পরিবার পর্যন্তকে সুন্দরভাবে বাঁচাতে পারে, সুন্দর একটা জীবনযাপন করতে পারে। তাহলে শিক্ষা আমাদেরকে সেই আর্থিক সহযোগিতাটা দিয়ে থাকে। তাহলে শিক্ষার মাধ্যমে আমরা যা উপার্জন করি, সম্মানজনকভাবে আমরা আমাদের পরিবারের সব ধরনের ব্যয়ভার বহন করতে পারি। লেখক এটিকে বলেছেন শিক্ষার প্রয়োজনীয় দিক। অর্থাৎ এই প্রয়োজনীয় দিকের সাথে কিছুটা মিল রয়েছে জীবসত্তার। অপরদিকে শিক্ষার অপ্রয়োজনীয় দিক, শিক্ষার অপ্রয়োজনীয় দিক, আমরা ভাত খাই, কাপড় পরি, সুন্দর বাড়িতে থাকি, তারপরেও কিন্তু আমাদের কবিতা পড়তে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে ভালো লাগে, যোদ্ধাদের আমরা সম্মান করি, পতাকাকে সম্মান করি, সঙ্গীতকে সম্মান করি, আমাদের সাহিত্য, আমাদের শিল্প, আমাদের জাতির বর্ণ ব্যক্তিদের আমরা সম্মান করি। তাহলে এগুলো কোনো ব্যক্তি একবেলা ভাত না খেলে বা টাকা উপার্জন না করলে যেমন তার চলে না। এটা হচ্ছে কি শিক্ষার প্রয়োজনীয় দিক, মানে করতেই হবে। আবার শিক্ষার কী আছে? অপ্রয়োজনীয় দিক। একটা জাতি যত বেশি শিক্ষিত হবে তত সে তার দেশকে চিনবে, তার জাতিকে চিনবে, তার ভিতরে মূল্যবোধ গড়ে উঠবে, উন্নত জীবনবোধের চেতনা গড়ে উঠবে, বিশ্বায়ন বোধ, বৈশ্বিক চেতনা তার ভিতরে প্রতিফলিত হবে। তা এটাকে আমরা বলতেছি কি শিক্ষার
অপ্রয়োজনীয় দিক। পরের অনুচ্ছেদে বলা হয়েছে, তাই অন্য চিন্তা নিকট থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। তাহলে মানুষকে যদি আমরা কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না হলে সেই চেষ্টা মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষের মূল্য কতটুকু? প্রচুর অন্ন বস্ত্র পেলেও আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে। কিন্তু তাই বলে যে তা সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। বাইরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে এবং কি করে তা থেকে মুক্তি পাওয়া যায় তাই হবে তার একমাত্র চিন্তা। আসলে খাঁচায় যখন আমরা একটা পাখি থাকে, পাখিকে আমরা আমাদের মতো করে খাদ্য যতই দিই না কেন, পাখিটা কিন্তু সবসময় ছটফট করতে থাকে কীভাবে সে মুক্ত আকাশে ঘুরবে, তার সমাজে ঘুরে বেড়াবে, গাছের ডালে উড়বে, ফুলে ফলে কুড়িয়ে খাদ্য খাবে, এখানে তার স্বাধীনতা। ঠিক একইভাবে মানুষের যাদের আমরা বলি যে খাদ্যের অভাব, যে কোনো মানুষকে যদি ঘরের মধ্যে বা কারাগারে রেখে প্রচুর খাদ্য দেওয়া হয়, বস্ত্র দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, কিন্তু সে তাতে তৃপ্ত কখনোই হতে পারে না। এই যে মানুষের একটা মুক্তির স্বাধীনতা, উন্নত জীবনবোধের যে চেতনা, সে কষ্ট করবে, পরিশ্রম করবে, নিজেকে গড়বে, পরিবারকে গড়বে, এখানে তার স্বাধীনতায় দেশকে গড়বে, এখানেই তার ভালো লাগা। যে কারণে কারারুদ্ধ মানুষ যত ভালো খাবারই পাক না কেন, যত ভালোভাবে থাকুক না কেন, সেটা তার জন্য বন্দী। অপরদিকে মানুষ যত কষ্ট করে সুন্দরভাবে নিজেকে গড়ে তুলবে, সেখানেই তার মুক্তি। লেখক বলেছেন, তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। একটি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দিকে দ্বারা মানুষকে মনুষ্যত্ব স্বাদ পাওয়ানোর সাধনা। এখন কথা হচ্ছে, আমরা যদি মানুষকে বলি লেখাপড়া করতে যাও, তোমার ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাও, কিন্তু তার বাড়িতে যদি খাবার না থাকে, পোশাক না থাকে, তাহলে সেই মেয়েটি বা ছেলেটিকে বাবা মা কদিন স্কুলে পাঠাতে পারবে? যে কারণে মানুষকে খাদ্য, অন্ন, বস্ত্র, চিকিৎসা, এই যে মৌলিক বিষয়গুলো, এগুলো চাহিদা আগে মেটাতে হবে। আবার মানুষের যদি প্রচুর আয় উপার্জন বেড়ে যায়, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা বা আয় ক্রয় ক্ষমতা বেড়ে যায়, কিন্তু যদি তার শিক্ষা না থাকে, লেখাপড়া না থাকে, তাহলে এই উপার্জন দিয়ে একটা দেশ শুধুমাত্র অর্থনৈতিক সমর্থন দিয়ে একটা দেশ বা একটা জাতিকে বেশি দূর এগিয়ে নেওয়া যায় না। এই জন্য প্রয়োজন শিক্ষার দীক্ষার দ্বারা মানুষের মূল্যবোধ বা মনুষ্যত্ববোধ এগুলোকে গড়ে তোলা। তাহলে সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা, যে শিক্ষা মানুষকে নিজের দেশকে আপন করতে শেখায়, নিজের জাতিকে আপন করতে শেখায়। তাহলে আমরা যখন নিজের দেশ এবং জাতিকে যত ভালোবাসবো, আমাদের ভিতরে একটা শৃঙ্খলা বোধ থাকবে, উন্নত জীবন বোধ থাকবে, দেশপ্রেম বোধ থাকবে, যার যার পেশায় সে সুন্দরভাবে নিবেদিত হবে, যার যেটা কাজ সে কাজটাকে ভালোভাবে করবে। তাহলে কি হবে? এই যে মানুষের একটা যুক্তিবোধ, কাউকে অবহেলা না করা, কাউকে ঘৃণা না করা, সময় মতো যার যার কাজ সেটাকে করা, দেশকে এগিয়ে নেওয়া, এগুলোকে আমরা কি বলবো? মনুষ্যত্বের দিক। দেশের জন্য সৃজনশীলতা, দেশের জন্য ভালো খেলা, দেশের জন্য ভালো কিছু করা, অর্থাৎ প্রতিটি মানুষ যখন নিজেকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে এবং অপরকেও সুন্দরভাবে এগিয়ে নিতে সহযোগিতা করবে, তখন দেশ এবং জাতি সমৃদ্ধ হবে, মানুষের ভিতরে মূল্যবোধ গড়ে উঠবে। আবার একটি ছাড়া কিন্তু আরেকটি একে অপরের পরিপূরক। যে কারণে মুক্তির জন্য লেখক দুটো উপায়ের কথা বলছেন। একটা হচ্ছে মানুষের অন্ন, বস্ত্র বা মৌলিক চাহিদাগুলো পূরণ করা, এবং অপরটি হচ্ছে শুধু এগুলো পূরণ করলেই চলবে না, পাশাপাশি শিক্ষার মাধ্যমে বা শিক্ষার দ্বারা মানুষের বিবেকবোধ, মনুষ্যত্ববোধ, সততা, দয়া, মায়া, মমতা, দেশপ্রেম, নীতি, নৈতিকতা, অর্থাৎ তার মনুষ্যত্ববোধকে জাগ্রত করা, বাড়িয়ে তোলা। তোমরা দেখো 74 বেলায় বলেছেন, কোনো ভারী জিনিসকে তুলতে হলে আমরা দেখি কখনো কখনো ট্রাকে যখন
বড় কাঠের গোলাই তুলে তখন উপর দিয়ে রশি দিয়ে টানি এবং নিচ দিয়েও কিন্তু ধাক্কা দিতে হয়। খালি উপর দিয়ে যদি টানা হয় রশি দিয়ে তাহলে কিন্তু কাঠটা উঠতে চাবে না। আবার শুধুমাত্র নিচ দিয়ে ধাক্কা দিলেও পুরো ভারটা হাতের ভিতরে যখন থাকবে তখনও কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ বা ভালোভাবে তোলা যাবে না। তাহলে শিক্ষার কাজ হচ্ছে কি, মানব উন্নয়নের ব্যাপারে সেই শিক্ষায় সেই উপর থেকে টানা, আবার সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচের থেকে ঠেলা। মানব উন্নয়নের জন্য সরকার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক সুরক্ষা বিভিন্ন কিছু করছে সরকার। এটা হচ্ছে উপর থেকে তোলা। দেশের মানুষের শিক্ষা, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের মানুষের নৈতিকতা, দেশের মানুষের বিজ্ঞান মনস্কতা, দেশের মানুষের উন্নত জীবনবোধ, সুন্দর বাসস্থান, এগুলো করার জন্য সরকার বিভিন্ন নীতি বা পলিসি করছেন। যেমন গ্রাম দিয়ে বিদ্যুৎ সংযোগ যাচ্ছে, মানুষ ঘরে বিদ্যুৎ পাচ্ছে, বিদ্যুৎ দিয়ে মানুষ মিল কলকারখানা করছে, তাহলে বিদ্যুৎ দিচ্ছেন সরকার। তাহলে এতে করে কী হচ্ছে, মানুষের সুন্দর বাসস্থানের অধিকারী হচ্ছে। সরকার কিছু নীতিমালা করে স্কুল করতেছেন, সেখানে ওই সেই এলাকার বা সমষ্টি এলাকার বা গ্রামের শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে, তারা সেখানে পড়াশোনা করতে পারতেছে। তাহলে সরকার এটাকে উপর থেকে টানতেছেন। কিন্তু এখন কথা হচ্ছে এখানে দুটি বলা আছে, উপর থেকেও টানতে হবে, আবার নিচ থেকেও প্রবন্ধে বলা আছে, ধাক্কা কথা বলা হয়েছে। এখন প্রয়োজনীয় সুযোগ সুবিধা থাকার পরও সামাজিক শৃঙ্খলা, সামাজিক চেতনাবোধ, দায়বোধ, সচেতনতাবোধ এগুলোও থাকতে হবে আমাদের। তাহলে আমরা যদি এগুলো মানে সামাজিক দায়িত্ববোধ বা সচেতনতাবোধ এগুলো যখন আমাদের থাকবে, আমরা পরস্পরকে সহযোগিতা করব। এটা হচ্ছে আমাদেরকে নিচ থেকে ধাক্কা দেওয়া। কোনো বস্তুকে উপরে উঠাতে গেলে বা একটা জাতিকে উন্নত করতে গেলে নিচ থেকে ধাক্কা দেওয়ার মতোই। তাই উপর থেকে নিয়ন্ত্রণ করা এবং নিচ থেকে ধাক্কা দেওয়া একে অপরের পরিপূরক। আচ্ছা, এখানে পরের অনুচ্ছেদে বলা হয়েছে, ছোট জিনিসের আমি মোহে বড় জিনিস হারাতে যে দুঃখ বোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। মানুষের নীতিবোধ, ছোট ছোট লোভ, লালসা, মোহ, এগুলো মানুষের সহজাত প্রবৃত্তিগুলোকে মানে দূর করে নিজেকে মার্জিত করা বা নীতিবোধকে জাগ্রত করা, এই যে ছোটোখাটো প্রলোভন, লোভ লালসায় পড়ে মানুষ অনেক ধরনের অনৈতিক কাজ করে, দুর্নীতি করে। হ্যাঁ, কখনো কখনো নিজের কাজকে প্রাধান্য দিতে গিয়ে হয়তো কিছু সময় তার যে সময় তার কাজটি করা উচিত ছিল হয়তো সে সময় মতো যাচ্ছে না, বা সময় মতো গেলেও তার যে পেশাগত দক্ষতা সেগুলোকে সে উন্নয়ন করছে না। তা এটাও এক ধরনের কি আত্মকেন্দ্রিকতা। এই আত্মকেন্দ্রিকতা থাকলে তাহলে আমরা বড় বড় জিনিসগুলো হারিয়ে ফেলব। প্রতিটা মানুষ যদি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তাহলে তখন কী হবে, আমাদের মানবতা বিপন্ন হতে পারে। তাহলে ছোট ছোট জিনিসের মোহে মানুষ যত মূল্যবোধের অধিকারী হবে, তত বড় বড় জিনিসকে অর্থাৎ দেশ ও জাতিকে প্রাধান্য দেবে, নিজেকে নিবেদিত করবে বা বিলিয়ে দেবে। আচ্ছা, তাহলে কেউ যদি ছোট জিনিসের মোহে বড় জিনিস হারিয়ে ফেলে, সে শিক্ষাটা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। হ্যাঁ, তাহলে আমরা যতই শিক্ষাগত যোগ্যতা অর্জন করি না কেন, আমাদের ভিতরে আমাদের মানে মনুষ্যত্ববোধ বা মূল্যবোধ বা নীতি নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলাবোধ বা দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এগুলো হচ্ছে আমাদের মনুষ্যত্বের পরিচয়। একটা কথা বলা হয়েছে, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবেই আসে। তাই যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে শিক্ষা নেই। তাহলে একজন মানুষ হয়তো অনেক উচ্চশিক্ষিত, তিনি ভালো কথা বলতে পারেন, ভালোভাবে বোঝাতে পারেন, সব কিছু করতে পারেন, কিন্তু তার যদি নীতি নৈতিকতা, দেশপ্রেম, দয়া, মায়া, মমতা, বিজ্ঞান মনস্কতা এইসব যদি না থাকে, অর্থাৎ তার যদি মূল্যবোধ না থাকে, তাহলে তার সেই শিক্ষার মূল্য নেই। তো শিক্ষার আসল কাজটি হচ্ছে মানুষের ভিতরে মূল্যবোধ বা মনুষ্যত্ববোধ, দয়া, মায়া, মমতা অর্থাৎ মানসিক দক্ষতাগুলো গড়ে তোলা।
শিক্ষার মাধ্যমে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থা প্রয়োজনীয়। তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। হ্যাঁ, এটা আমরা খুব সহজে বুঝতে পারছি। শিক্ষার মাধ্যমে মূল্যবোধ অর্জন করা যায়, মনুষ্যত্ব অর্জন করা যায়, কিন্তু তারপরেও আমরা যদি মানুষকে শুধু শিক্ষিত করার স্বপ্ন দেখি, শুধু বই পড়ানোর কথা বলি, তাহলে কিন্তু হবে না। কেননা মানুষ জীব হিসেবে তার যে স্বাভাবিক চাহিদাগুলো রয়েছে, খাওয়া পরা, বেঁচে থাকা, বাড়ি ঘর, হ্যাঁ, অসুখ বিসুখ, এই সমস্ত মানে স্বাভাবিক চাহিদাগুলো যেন সে মেটাতে পারে, এটাকে বলা হয়েছে অন্ন বস্ত্রের ব্যবস্থা যেন সে করতে পারে। কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। প্রাণিত্বের বাঁধন অর্থাৎ জীব হিসেবে মানুষের যে কথাগুলো বলছি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, হ্যাঁ, বাড়ি ঘর, এসব আর কি। তা এসবের চাহিদা যদি মানুষ না মেটাতে পারে, তাহলে সেই দেশ বা জাতি শিক্ষার দ্বারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারবে না। আচ্ছা, পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। পায়ের কাঁটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। তেমনি অন্ন বস্ত্রের চিন্তা হামেশায় বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। পায়ের কাঁটা, মানুষ যদি সবসময় ভাবে যে আমি এই ভালো কাজটা করব, এই সমাজসেবাটা করব, বা অপরকে আমি এই সহযোগিতাটা করব, তখন সে যদি ভাবে আমারই তো চলে না, আমি যদি আজকে এই কাজটা করি তাহলে আমার পরিবার না খেয়ে থাকবে, এই যে একটা ভয় মানুষ যদি ভাবে যে এই রাস্তা দিয়ে হাঁটবো, সেখানে তো হাঁটলে কাটা বা পায়ে ফুটতে পারে, তাহলে তখন সে সেই রাস্তায় সে রাস্তায় এগিয়ে যেতে চাইবে না। ঠিক একইভাবে প্রতিটা মানুষ তার পরিবার পরিজনদের খাদ্য বস্ত্রের কথা ভাবে, দৈনন্দিন চাহিদার কথা ভাবে, পুষ্টির কথা ভাবে, বাসস্থানের কথা ভাবে। তাহলে এই যে মানুষের অভাব, অভিযোগ বা অত্যাবশ্যকীয় জিনিসের চাহিদা, এগুলো যদি তার এই সমস্ত পিছুটান যদি না থাকে, তখন সেই ব্যক্তি দ্বারা কী করা যাবে? তাকে স্কুলে পাঠানো যাবে, তাকে দিয়ে ভালো ভালো কাজ করানো যাবে, সে নিজেও করতে চাবে, যার পিছুটান নেই। তাই দুদিক থেকে কাজ চলা দরকার। অর্থাৎ আমাদের মৌলিক চাহিদাগুলো মেটাতে হবে, পাশাপাশি মৌলিক চাহিদার প্রাচুর্য থাকলেই শুধু হবে না, শিক্ষার মাধ্যমে শুধু শিক্ষাগত যোগ্যতা, আইএ, বিএ বা অনেক যোগ্যতা থাকলেই চলবে না। আমাদের কী করতে হবে? আমাদের মনুষ্যত্ববোধ, বিবেকবোধ, নীতি নৈতিকতাবোধ, দেশপ্রেম, দায়িত্ববোধ, সময়বোধ বা পরিমিত আচরণবোধ, এগুলো থাকতে হবে। একদিকে অন্য বিষয়ের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজন। বেরি, শৃঙ্খল, যেটাতে লোহার দণ্ড বিশেষ কোনো আটকে রাখা হয়, তাহলে একটা দেশ বা সমাজের মানুষকে বা একটা জাতিকে তার খাদ্য, বস্ত্র, এই সমস্ত চাহিদা মেটাতে হবে। যে কারণে প্রত্যেক দেশেই এমন কল্যাণমূলক কাজ সরকার করিয়ে যাচ্ছে, যেন মানুষগুলো স্বাবলম্বী হতে পারে, মানুষের সামাজিক সুরক্ষা দিয়ে যাচ্ছে, যেন তারা স্বনির্ভর হতে পারে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, অনুদান, সামাজিক সুরক্ষা, বিভিন্ন বেসরকারি সংস্থা, সরকারি সংস্থার মাধ্যমে হচ্ছে। কেন হচ্ছে? যেন তারা সুন্দরভাবে বেঁচে উঠতে পারে, তারা যেন স্বাবলম্বী হতে পারে, তারা যেন অন্য বস্তুর চিন্তার নিগড় থেকে মুক্তি হতে পারে, সুন্দরভাবে শিক্ষা লাভ করতে পারে, সুন্দর জীবনবোধের অধিকারী হতে পারে। তাহলেই একটা দেশ সুন্দর হবে, দেশের জীবনবোধ সুন্দর হবে, মানুষের ভিতরে দেশপ্রেম, নীতি নৈতিকতা বোধ, দেশ, এগুলো গড়ে উঠবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উর্বর আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু তা না হলে সে উঠতে পারবে না। তাহলে আমাদের কী করতে হবে? বেরিমুক্ত হয়ে মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উর্বর আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। খাঁচায় একটা পাখি, তাকে যতই খাবার দাবার দেওয়া হোক, সে কিন্তু পাখা ঝাপটাবে, উড়ে যেতে, সে মুক্ত হতে চায়, সে মুক্তির স্বাদ পেতে চায়।
ঠিক একইভাবে যদি মানুষ শুধু অন্ন বস্ত্রে নিগড়ে বন্দি থাকে, আত্মকেন্দ্রিকতা হয়ে পড়ে, তাহলে কি হবে? শুধু সম্পদের মোহে মানুষ যদি নিমজ্জিত হয়ে পড়ি আমরা, তাহলে চলবে না। আমাদেরকে কি করতে হবে? মানুষ ও মানবতার কথা ভাবতে হবে। কীভাবে? তাহলেই আমাদের মনুষ্যত্ববোধ, মূল্যবোধ, দেশপ্রেমবোধ, দায়িত্ববোধ, বিবেকবোধ, আমাদের মানসিক দক্ষতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এগুলো গড়ে উঠবে। এসবই হচ্ছে আমাদের শিক্ষার মাধ্যমে গড়ে উঠবে। আর এই মানবিক গুণগুলোকে আমরা কি বলছি? মনুষ্যত্ববোধ বা মূল্যবোধ। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। আর ভার্চুয়াল ক্লাসের কিছুটা সীমাবদ্ধতা রয়েছে, যেমন তারপরও তোমরা আমার ফোন নাম্বার আছে বা জুম অ্যাপসের মাধ্যমে মিটিং করে তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারবে। আর বিএন উইকিপিডিয়া.org বা কিশোর বাতায়নের ওয়েবসাইট হচ্ছে www.connect connect.edu.bd। তোমরা এই সাইটেও যুক্ত হতে পারো। এভাবে তোমরা বিভিন্ন ওয়েব পোর্টালের মাধ্যমে তোমরা লার্নিংয়ের পথে এগিয়ে যাবে। তাহলে এই বন্ধে তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, শুভকামনায়।